আল্লাহর কথার কোনো আমি কিছুই পাই না। মাথা কোনটা কোনটা। এ সকল কথা বলাই ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গত ২০ নভেম্বর বাউল শিল্পী আবুল সরকারের গ্রেফতার এবং পরবর্তী ঘটনাবলী নিয়ে মানিকগঞ্জ সহ সারা দেশে তীব্র উত্তেজনা ও বিতর্ক দেখা দিয়েছে। একদিকে ধর্মপ্রাণ মুসল্লিরা তার কঠোর শাস্তির দাবিতে সোচ্চার, অন্যদিকে একদল সাংস্কৃতিক কর্মী ও বাম অ্যাক্টিভিস্টরা তার নিঃশর্ত মুক্তি এবং বাউলদের উপর হামলার বিচার দাবি করেছেন। এই পাল্টাপাল্টি অবস্থানে মানিকগঞ্জ শহর এবং একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমও এখন অগ্নিগর্ভ। ঘটনার মূল সূত্রপাত গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার চাপড়া এলাকায় অনুষ্ঠিত একটি পালাগানের আসর থেকে। সেখানে ফরিদপুর থেকে আগত বিখ্যাত বাউল শিল্পী আবুল সরকার এক বাহ্যিক দার্শনিক বাহাসে লিপ্ত হন। পালাগানের ঐতিহ্য অনুযায়ী এই বাহাসে একবার শিল্পী জীব এবং আবার স্রষ্টা পক্ষে অবস্থান নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন। আবুল সরকার সেদিন জীবের পক্ষে ছিলেন এবং তর্কের খাতিরে পরম বা স্রষ্টার বিরুদ্ধে কিছু যুক্তি তুলে ধরেন। সেদিনের সেই ৪ ঘণ্টার দীর্ঘ তর্কযুদ্ধ থেকে কয়েক সেকেন্ডের এক বা একাধিক ভিডিও ক্লিপ কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। একই সাথে সূরা নাসের নাস শব্দের অপব্যাখ্যা সহ তার আরও কিছু পুরনো বক্তব্য তখন সামনে চলে আসে। এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হইছে? এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়। অভিযোগ ওঠে ভিডিওটিতে আবুল সরকার আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করেছেন এবং পবিত্র কোরআনের ভুল ব্যাখ্যা দিয়েছেন। ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জের ঘিওরের এক মসজিদে ইমাম মুফতি মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলার পর পুলিশ ১৯ নভেম্বর দিবাগত রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে আবুল সরকারকে গ্রেফতার করেন। ২০ নভেম্বর তাকে মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড আবেদন করেছে, যার শুনানি শিগগিরই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আবুল সরকারের গ্রেফতারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে গত ২২ নভেম্বর মানিকগঞ্জের বিজয় মেলা মাঠের পাশে তার ভক্ত ও অনুসারীরা একটি মানববন্ধনের আয়োজন করেন। একই সময় মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম ওলামা ও তৌহিদি জনতা ব্যানারে আরেকটি পক্ষ বিক্ষোভ মিছিল বের করে। এমত অবস্থায় অতর্কিত সংঘর্ষ শুরু হয় বাউল শিল্পী ও ভক্তদের সাথে তৌহিদি জনতার। প্রত্যক্ষদর্শীদের মতে পুলিশের উপস্থিতিতেই তৌহিদি জনতার ব্যানারে আন্দোলনরতদের একাংশ লাঠি সোটা নিয়ে বাউলদের উপর হামলা করে। এতে অন্তত ৪ জন বাউল শিল্পী গুরুতর আহত হন। হামলার ভয়ে অনেকে পাশের নদীতে ঝাঁপিয়ে প্রাণ রক্ষা করেন। এ ঘটনায় বাউল অনুসারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। গণ অধিকার পরিষদ, জামায়াত সহ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা বাউল আবুল সরকারের বিরুদ্ধে দাঁড়ায়। অন্যদিকে উদীচী শিল্পগোষ্ঠী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, অনেক বাম দল ও সংগঠন, এমনকি এনসিপির অনেক কর্তা ব্যক্তিরা বাউল আবুল সরকারের পক্ষে দাঁড়ায় এবং এই গ্রেফতারের তীব্র নিন্দা জানায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টে তর্কে সরগরম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে এবং শান্তির দাবিতে পাল্টাপাল্টি একাধিক বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনা বাউল সংস্কৃতি এবং ধর্মীয় অনুভূতির মধ্যকার সংবেদনশীল সম্পর্ককে আবারও সামনে নিয়ে এসেছে, যা নিয়ে দেশজুড়ে এখন চলছে তুমুল আলোচনা সমালোচনা।